7 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, অথচ সবাই শুধুমাত্র সেই ধর্ষকের ফাঁসি চাচ্ছে। কিন্তু কেউ প্রশ্ন করছে না, এই ধর্ষকেের মধ্যে এমন পাশবিকতা আসলো কোথা থেকে? এই মনস্তত্ত্ব তৈরি করল কে? আমি বলছি, ছোট্ট পর্নোগ্রাফির নির্মাতা, ওয়েব সিরিজের পরিচালক এবং সেই সব অভিনেতা অভিনেত্রীরা যারা যৌনতা বিক্রি করে কিছু ডলার কামাচ্ছে, তারাই এই সমাজকে বিষাক্ত করে তুলছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সমাজ তাদের সেলিব্রিটি বানিয়ে রেখেছে। আপনি বলতে চাইছেন মিডিয়ার ভূমিকা অপরাধ প্রবণতা বাড়াতে সাহায্য করছে? নিঃসন্দেহে। ধর্ষক তো হুট করে ধর্ষক হয়ে ওঠে না। প্রতিনিয়ত ছোট্ট পর্নোগ্রাফি, ওয়েব সিরিজের নামে সফটিরোটিকা, সিনেমায় যৌনতার বাড়াবাড়ি, এসব একসাথে মিলে মানুষের মগজে বারুদ ঢুকিয়ে দেয়। প্রতিটি দৃশ্য একটা নির্দিষ্ট মেন্টালিটি তৈরি করে, যা শেষ পর্যন্ত বিকৃত মানসিকতার জন্ম দেয়। আজকের সমাজে এমন এক অবস্থা দাঁড়িয়েছে যেখানে একজন 50 বছরের বৃদ্ধ আর 10 বছরের শিশুকে ধর্ষণ করছে, কারণ তার মাথায় দিনের পর দিন এই বিষ ঢোকানো হয়েছে। তাহলে আপনি কি মনে করেন ধর্ষণের জন্য শুধু অপরাধী নয়, এইসব কন্টেন্ট নির্মাতা এবং অভিনয়শিল্পীরাও দায়ী? হ্যাঁ, এবং সবচেয়ে বড় সমস্যাটা এখানেই। ধর্ষক যখন অপরাধ করে তখন সবাই তার ফাঁসি চায়। কিন্তু সমাজ বুঝতেই পারছে না, যারা মানুষের মগজে পর্নের নেশা ঢুকিয়ে দিচ্ছে তারাই মূল কালপ্রিট। ওয়েব সিরিজ, সিনেমা, টিকটক, মিউজিক ভিডিও, সব জায়গায় ছোট্ট পর্ন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পুরুষদেরকে দিনের পর দিন উত্তেজিত করে স্যাডিস্ট বানিয়ে তোলা হচ্ছে। কিন্তু কেউ কি চায় এইসব নির্মাতা, পরিচালক এবং এই বিষ ছড়ানো শিল্পীদের বিচারের আওতায় আনতে? না, কারণ সমাজ তাদের সেলিব্রিটি বানিয়ে উপাসনা করছে। তাহলে আপনি বলছেন যে আজকের সমাজ আসল সেলিব্রিটিদের ভুলে গিয়ে মিথ্যা সেলিব্রিটি তৈরি করছে? ঠিক তাই। আজকের সমাজে প্রকৃত সেলিব্রিটি কারা? তারা বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্ভাবক, যারা প্রযুক্তি দিয়ে বিশ্বকে এগিয়ে নিচ্ছে। কিন্তু মানুষ তাদের নিয়ে বিন্দুমাত্র চিন্তা করে না। বিনোদন জগতের কিছু তথাকথিত সেলিব্রিটি, যারা সমাজকে যৌনতায় বিষিয়ে তুলছে, তারাই সকলের চোখে নায়ক হয়ে বসে আছে। অথচ সত্য হলো, এরা যৌনতা বিক্রি করে সমাজকে অপরাধপ্রবণ বানিয়ে তুলছে। অনেকেই মনে করেন প্রযুক্তি যেমন সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, ওয়েব সিরিজ ও অশ্লীল কন্টেন্ট এই সমস্যার জন্য দায়ী। আপনি কি একমত? আমরা এমন এক সময়ের মধ্যে বসবাস করছি যেখানে প্রযুক্তির অপব্যবহার মানুষের বিকৃত রূপ বের করে আনছে। আজকের কিশোররা মাত্র 10-12 বছর বয়সেই পর্নে আসক্ত হচ্ছে। এরপর বছর বছর ধরে তাদের ব্রেন রিপ্রোগ্রাম হতে থাকে। তারা নারীকে মানুষ হিসেবে দেখে না, দেখে শুধুই একটি অবজেক্ট হিসেবে। এই মনোভাবই শেষ পর্যন্ত ধর্ষণের মতো অপরাধে রূপ নেয়। তাহলে এর সমাধান কি হতে পারে? আমি 3টি বড় সমাধান দেখতে পাচ্ছি। প্রথমত, সফট পর্নোগ্রাফি, ওয়েব সিরিজের নামে যৌনতার প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। এইসব নির্মাতা, অভিনেতা অভিনেত্রী এবং প্রযোজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদেরও বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, আইনের শাসন আরও কঠোর করতে হবে। ধর্ষকদের শাস্তির পাশাপাশি যারা এই মনস্তত্ত্ব গড়ে তোলে তাদেরও বিচারের মুখোমুখি করা উচিত। তৃতীয়ত, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাব, নারীদের প্রতি সম্মান এবং আত্মনিয়ন্ত্রণ শেখানোর শিক্ষা অবশ্যই স্কুল থেকেই শুরু করতে হবে। আপনি কি মনে করেন বাংলাদেশ এই পরিবর্তন আনতে পারবে? যদি জনগণ সত্যিকারের পরিবর্তন চায় তবে অবশ্যই পারবে। কিন্তু পরিবর্তন শুধু আইন দিয়ে সম্ভব নয়। সমাজকেও পরিবর্তন হতে হবে। মানুষকে ভাবতে হবে আসল সেলিব্রিটি কারা,